একজন মহিলা, উনি ঘরের ভিতরে উনি উচ্চ আওয়াজে কান্নাকাটি করতেছেন। 7 বছরের ছেলে ছিল। 7 বছরের ছেলেটা ডাক দিয়ে বলে, মাগো আপনি কেন গো এরকম ভাবে কান্না করতেছেন, একটু জানতে চাই। তখন মা ডাক দিয়ে বলেন, বাবারে কিছুদিন আগে তোমার আব্বা জিহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছেন। ছেলে আমার, আমি এই জন্যই কান্নাকাটি করি। তোমার আব্বার একটা ওসিয়ত ছিল, তোমাদেরকে সেই রাস্তা জিহাদের জন্য মুজাহিদ বানানোর জন্য আমাকে ওসিয়ত করেছিলেন। কিন্তু এই যে শুনতেছো, তোমরা কি শোনো নাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে মাইকের মধ্যে উনি যে ঘোষণা দিতে আছেন, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে যাওয়ার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিতে আছেন। এখন আমার মনে বড় কষ্ট, আমি তো তোমাদেরকে সেই রাস্তার জন্য জিহাদের জন্য তোমাদেরকে আমি প্রস্তুত করতে পারি নাই। কারণ হচ্ছে তোমাদের এখনো সময় হয় নাই, বয়স হয় নাই। তখন 7 বছরের ছেলেটা ডাক দিয়ে বলে, ওগো মা, আমি আল্লাহর কসম করে বলি গো মা, এই মুহূর্তে আমি ঘর থেকে বের হয়ে যাব। হয় তোমাকে মুজাহিদের মা, নয় তোমাকে শহীদের মা না বানানো পর্যন্ত আমি আর কোনোদিন ঘরের মধ্যে ফিরে আসব না। চলুন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন মানিয়ে গেলে, আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলেন, ওগো নবীজি, আমার এই 7 বছরের ছেলে ছাড়া আর কোনো ছেলে নাই। আপনার দরবারে নিয়ে এসেছি, আমার ছেলেটাকে জিহাদে যাওয়ার পারমিশন দেন। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে, ও মহিলা, তোমার ছেলে তো এখনো বয়সই হয় নাই। 15 বছরের নিচে কোনো ছেলেকে জিহাদের ময়দানে যাওয়ার কোনো পারমিশন দেওয়া হয় না। তাকে নিয়ে বাড়িতে চলে যাও, 15 বছর হইলে তুমি তাকে নিয়ে আইসো। মহিলা তখন ডাক দিয়া বলে, মা, ওগো নবীজি, আমার ছেলের বয়স হয় নাই, আমি ভালো করে জানি, কিন্তু কেন এই 7 বছরের ছেলেটাকে নিয়ে আসছে আপনি জানেননি? ওগো নবীজি, আমি এই জন্যই নিয়ে এসেছি, শত্রু বাহিনী যখন আপনার উপরে আপনাকে টার্গেট করে তীর নিক্ষেপ করবে, এমন সময় আপনার হাতে যদি কোনো ডাল না থাকে, ওগো নবীজি, আমার এই 7 বছরের ছেলেটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন। আপনার শরীরের মধ্যে তীর নিক্ষেপ হওয়ার আগে, ঢোকার আগে আমার এই 7 বছরের ছেলেটার মধ্যে যেন তীর ঢুকে যায়। সুবহানাল্লাহ! তারা কি পরিমাণ আশিকে রাসূল ছিলেন লক্ষ্য করে দেখেন। তখন আল্লাহর নবী বলেন, না, 7 বছরের ছেলেকে পারমিশন দেওয়া হবে না, তুমি তাকে নিয়ে বাড়িতে চলে যাও। ওই মহিলা তখন ছেলেকে উদ্দেশ্য করে বলে, রে ছেলে আমার, চলো আমরা বাড়িতে চলে যাই, আল্লাহর নবী পারমিশন দেন নাই। 7 বছরের ছেলেটা তখন ডাক দিয়ে বলে, ও মা, বাড়িতে যাওয়ার আগে আমাকে একটু সময় দাও, আমি আল্লাহর নবীর সঙ্গে কিছু কথা বলতে চাই। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? 7 বছরের ছেলে, সে আল্লাহর নবীর সাথে কথা বলবে। লক্ষ্য করে দেখেন, এই 7 বছরের ছেলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে সে প্রশ্ন করে, ওগো নবীজি, আপনি কি আমাকে জিহাদে যাওয়ার জন্য পারমিশন দিবেন না নাকি? আল্লাহর নবী বলেন, না, 7 বছরের ছেলেকে জিহাদে যাওয়ার কোনো পারমিশন দেওয়া হবে না। 7 বছরের ছেলেকে দেওয়া হয় না। 15 বছরের নিচে কোনো ছেলেকে জিহাদের পারমিশন দেওয়া সম্ভব না। এবার 7 বছরের ছেলেটার লক্ষ্য করে দেখেন কি পরিমাণ তামান্না ছিল তাদের ভিতরে। 7 বছরের ছেলেটা তখন ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি কেন আমাকে অনুমতি দেবেন না? আমি ঘরের ভিতরে দেখেছি আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায়, এমন সময় বড় বড় লাকড়িগুলাকে কিন্তু আগে দেয় না, ছোট হালকা পাতলা লাকড়িকে আগে চুলার ভিতরে দেয়। ঠিক না বেটি? যাতে অতি সহজে চুলার ভিতরে আগুন ধরে যায়, এই জন্য
ছোট ছোট হালকা পাতলা লাকড়িগুলাকে আমার মা আগে চুলার ভিতরে দেয়। নবীজি আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের পারমিশন দেওয়ানোর আগে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিহাদে যাওয়ার অনুমতি দেওয়ানোর আগে আমাকে আপনি পারমিশন দেন, অনুমতি দিয়ে দেন। আমি সর্বপ্রথম উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে সর্বপ্রথম শহীদের আগুনটা আমি জিহাদের ময়দানে ধরাইয়া দেই। সর্বপ্রথম আমি উহুদের ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে আমি শহীদের আগুনটা আমি ধরাই দেই। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ মা বোনেরা আমার, উহুদের ময়দানে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কে কাফের মুশরিকরা যখন দুনিয়া থেকে নিষ্পেষিত করার জন্য বড় ধরনের একটা পাথর নিক্ষেপ করেছে। এই পাথর নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দুইটা দাঁত শহীদ হয়েছে। এরপরে আরো একটা বড় পাথর যখন নবীজির উপরে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহ নবীর মাথার মধ্যে যে হেলমেট ছিল সেই হেলমেট নবীজির কপালে দিয়ে ঢুকে গেছে। এক পর্যায়ে নবীজি যখন পাথরের আঘাত পড়ে গেলেন, কাফের অথবা কোনো শয়তান ঘোষণা করে দিয়েছে কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ কইতেন না। শয়তান অথবা কোনো কাফের যখন ঘোষণা করে দিয়েছে, আল্লাহ নবী যখন পাথরের নিচে পড়ে গেলেন, আঘাত পড়ে গেলেন, এমন সময় কাফের অথবা কোনো শয়তান, দুইটা কথা পাওয়া যায়। এখন নবীজি আপনি তাদেরকে জানায় দেন, বলে দেন তোমরা যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চাও, ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হয় তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো, আমি নবীর জীবনীকে ফলো করো। আমি নবীর জীবনীকে ফলো করলে, অনুসরণ করলে তোমাদের কি লাভ হবে, ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যদি আমরা পরিপূর্ণভাবে আনুগত্য করতে পারি, অনুসরণ করতে পারি, 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে সক্ষম হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে। 2 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসল লক্ষ্য করে দেখেন, আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে। কি করতে হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতগুলি আছে, নবীজির সুন্নতকে যদি আমাদের 3.5 হাত বটির মধ্যে ফিট করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমাদের জীবনটাকে সাজাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। দ্বিতীয়ত মহান আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহসমূহকেও মাফ করে দিবে। এখন আসুন লক্ষ্য করে দেখেন কাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা বেশি। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিন যারা, ইমানদার যারা, তাদের অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা বেশি। কাদের ভিতরে আল্লাহর ভালোবাসা বেশি? যারা ইমানদার, যারা মুমিন, তাদের অন্তরে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তাআলার ভালোবাসা বেশি। লক্ষ্য করে দেখেন হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত
প্রকৃত মুমিন হতে পারবে না, খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমাদের নিকট, তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে প্রিয়তম না হব। সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করলে পাওয়া যায়, তারা যে দুনিয়াতে থাকতেই আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের প্রতি মহান আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, সাহাবায়ে কেরামও মহান আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এমন কাজ তারা করেছেন, এমন নেক আমল সাহাবায়ে কেরাম করেছেন, দুনিয়াতে থাকতেই মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আর সাহাবায়ে কেরামও কার প্রতি? আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এই ধরনের ঘটনা, এই ধরনের উদাহরণ যদি দিতে যাই তাহলে রাত্র শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা বর্ণনা করা শেষ করা সম্ভব হবে না। এক দুইটা ঘটনা আপনাদের সামনে বলতে চাই, শুনতে রাজি আছেন নি সবাই? শুনেন, লক্ষ্য করে দেখেন, হাদিস শরীফের মধ্যে আসছে একজন 7 বছরের ছেলে হযরত বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে ওনার আব্বা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে জিহাদের ময়দানে গেছেন। হ্যাঁ মা বোনেরা আমার, তোমরাও শুনতে পারো, সাহাবায়ে কেরাম এমনিতেই তারা আল্লাহর ভালোবাসা পান নাই, জিহাদের ময়দানে তারা যে চলে গেছেন, বউ বাচ্চা নিজের ছেলে মেয়ের কথা ওনারা চিন্তা করেন নাই। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সাহাবায়ে কেরাম নিজেদের জীবনটাকে পর্যন্ত আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে। হযরত বশীর রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বা আল্লাহর নবীর সঙ্গে জিহাদের ময়দানে উনি যখন চলে গিয়েছেন, উনি দেখা যায় জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী এবং অন্যান্য সাহাবায়ে কেরাম যখন বাড়িতে চলে আসছেন, 7 বছরের ছেলে বশীর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, আপনি না আমার আব্বাকে জিহাদের ময়দানে নিয়ে গিয়েছিলেন, আপনি চলে এসেছেন, আপনার সাথী সঙ্গীরা সাহাবায়ে কেরাম চলে আসছেন। ওগো নবীজি, এখন পর্যন্ত আমার আব্বা বাড়িতে আসেন নাই, আমার আব্বা কোথায় গেছেন আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই 7 বছরের ছেলেকে কোন ভাষায় কথা বললে, কোন ভাষায় কথা বলবেন আল্লাহর নবী শুধু ছেলেটাকে বলতে পারেন নাই। নিচের দিকে নিজের ঘাড়টাকে ঝুঁকায় নিয়েছেন। ওই ছেলেটা ব্যর্থ হইয়া বাড়িতে চলে গেল। দ্বিতীয় দিন আবার নবীজির দরবারে গিয়ে বলতেছে, ওগো নবীজি, আজকে 2 দিন হয়ে গেল, আমার আব্বা তো এখন পর্যন্ত বাড়িতে আসেন নাই। ওগো নবীজি, আপনিও কোনো কথা বলেন না, আমার আব্বা কোথায় গিয়েছেন আমি আপনার কাছ থেকে জানতে চাই। ওগো নবীজি, আমার আব্বা ছাড়া এই বিশাল পৃথিবীতে মা ভাই বোন বলতে আর কেউ নাই। ওগো নবীজি, মেহেরবানি করে বলুন আমার আব্বা কোথায় গিয়েছেন, আপনার কাছ থেকে আমি শুনতে চাই। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলেন, রে বশীর, তোমার আব্বা জিহাদের ময়দানে উনি শাহাদাত বরণ করেছেন, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে উনি চলে গিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? 7 বছরের ছেলেটা তখন ডাক দিয়া বলে, হুজুর, ওগো আল্লাহর নবী, আপনি যে বলেছেন আমার আব্বা জান্নাতের ভিতরে চলে গিয়েছেন, আমার আব্বাকে জান্নাতে যাওয়ার আগে কি আমার কথাটা একবারও চিন্তা করার দরকার ছিল না? আমি তার 7 বছরের ছেলে, এখন আমি কার কাছে যাব, কাকে আমি আব্বু আব্বু বলে ডাকবো, কাকে নিয়ে আমি ঘুমাবো? এবার নবীজি ডাক দিয়ে বলেন, রে বশীর, তোমার আব্বা শাহাদাত বরণ করেছেন,
তুমি বলেছো তোমার এই পৃথিবীতে তোমার আব্বা ছাড়া আর কেউ নাই? কে বলেছে? তুমি এই মুহূর্তে আমি নবী ঘোষণা করে দিলাম, বাকি জিন্দেগীর জন্য আমি বিশ্ব নবী তোমার আব্বা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তারা ছিলেন কি? খাঁটি আশিকে রাসূল ছিলেন। নিজের ছেলে মেয়ের কোনো খবর নাই। এই যে জিহাদের ময়দানে আল্লাহর দিনকে ত্বরান্বিত করার জন্য, আল্লাহর দিনকে প্রচার করার জন্য সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন, নিজে শহীদ হয়েছেন। নিজের ছেলে মেয়ের কোনো খবর নাই যে আমার ছেলে মেয়ে কার কাছে যাবে, কে লালন পালন করবে। আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য সাহাবায়ে কেরাম নিজেদের জীবনটাকে পর্যন্ত কি করছেন? উৎসর্গ করে দিয়েছেন। আজকে বর্তমানে দেখবেন আমাদের সমাজের ভিতরে এমন কিছু কিছু আশিকে রাসূল পাওয়া যায়, যারা নিজেকে নিজে আশিকে রাসূল দাবি করে, কিন্তু কাজে কর্মে কিন্তু কোনো বাস্তবতা পাওয়া যায় না। ঠিক না বেটি? দেখবেন আশিকে রাসূলের অভাব নাই। ঈদে মিলাদুন নবী পালন করে, জশ্নে জুলুস করে, আনন্দ উৎসব পালন করে, কিন্তু তাদের চেহারার দিকে চাইলে নবীজির সুন্নতি দাঁড়িয়েই নাই। এমন আশিকে রাসূল আছে কিনা? নাই, আছে। বাস্তবতার আলোকে লক্ষ্য করলে পাওয়া যায়। এই জন্যে কবি কত সুন্দর করে একটা বাংলা কবিতার মধ্যে বলেছেন, রবিউল আউয়াল মাস আসলে নবী গো আমরা আপনার গুণগান গাই, রবিউল আউয়াল মাস গেলে পড়ে নবী গো আমরা আপনাকে ভুলে যাই। দুরূদ পড়ি, কিয়াম করি, মিলাদ পড়ি, জশ্নে জুলুসের মিছিল করি, আরো কত মিষ্টি খাই। ওই সমস্ত মিছিলকারীদের চেহারার দিকে চাইলে পড়ে দাড়ির বংশ নাই। জোরে সরে বলুন ঠিক কিনা? সুন্নতি দাড়ি ওই নাই, অথচ নিজেকে নিজে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক দাবি করি, আশিকে রাসূল দাবি করি। কিন্তু দেখবেন আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কোরআনকে নিয়ে অপমাননা করা হয়, তাদেরকে কিন্তু মাঠে ময়দানে মিছিলের মধ্যে পাওয়া যায় না। জোরে সরে বলুন ঠিক কিনা? সময়ে সময়ে তারা জিলাপি খায়, হাদিয়া তো পাওয়ার জন্যে তারা ঈদে মিলাদুন নবীর আয়োজন করে। বাস্তবতার আলোকে আপনারা একটা উদাহরণ দিতে চাই, শুনতে রাজি আছেননি? বাস্তবতার আলোকে একটা উদাহরণ দিই। আপনারা অবশ্যই লাইলি মজদুর কাহিনী শুনছেন কিনা? শুনছেন না? লাইলির জন্য মজদুর পাগল ছিল। দিনে রাত্রে ঘুমাইবার সময় শুধু তার মুখের মধ্যে ছিল লাইলি 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 লাইলি। অনেক সময় দেখা যায় মাটিরে কাগজ বানাইয়া, আঙ্গুলে কলম বানাইয়া সে লেখে, লাইলির নাম লেখে। মানুষে জিজ্ঞাসা করে, মজদুরে তুমি আঙ্গুলে কলম বানাইয়া, মাটিরে কাগজ বানাইয়া লাইলির নাম লেখো, এর দ্বারা তুমি কি পাও? এমন সময় মজদুর জবাব দেয়, আমি আমার মনের মধ্যে সান্ত্বনা পাই। লাইলির নাম লেখে কে কি পায়? মনের মধ্যে একটা সান্ত্বনা পায়, সে আনন্দ পায়। এই কথাটা যখন লাইলির কানে গিয়ে পড়ছে, তোমার জন্য মজনু এতটা পাগল, দিনে রাত্রে শুধু তোমার নাম জপে। এখন লাইলিও মনে করেছে, বেচারা আমার জন্য এতটা পাগল, তাহলে আমিও তো তার জন্য কিছুটা করা প্রয়োজন। ঠিক না বেটি? এখন দেখা যায় লাইলি প্রতিদিন মজনুর জন্য 1 গ্লাস গরম দুধ পাঠায়। কয় গ্লাস? 1 গ্লাস গরম দুধ পাঠায় মজনুর জন্য। ওই লাইলি গরম দুধ পাইয়া মজনু আনন্দ সহকারে খায়। এক তো দুধের মজা, আর এক তো তার লাইলি দুধ পাঠাইছে। ঠিক না বেটি? এইভাবে দেখা যায় এখন নকল মজনুর অভাব নাই। আম গাছের নিচে এক মজনু দুধ খাওয়ার জন্যে, জাম গাছের নিচে আরেক মজনু, কাঁঠাল গাছের নিচে আরেক মজনু। এইভাবে সময়ে সময়ে এই গরম দুধ খাওয়ার জন্যে তারা নকল মজনুর অভাব নাই। এই জিনিসটা দেখা যায় খাঁটি মজনুর কাছে যাওয়ার আগে নকল মজনুরা রাস্তার মধ্যে গরম দুধ খেয়ে ফেলে। ওই জিনিসটা আবার লাইলির কাছে এসে যখন পড়ছে যে তুমি যে প্রতিদিন তোমার মজনুর জন্য 1 গ্লাস গরম দুধ পাঠাও, এই দুধ তো তোমার খাঁটি মজনুর কাছে যাওয়ার আগে
রাস্তার মধ্যে নকল মজনু রাখাইলায়। তখন সে পরীক্ষা করার জন্য, এবার আমি পরীক্ষা করতে চাই যে কে খাঁটি মজনু এবং কে নকল মজনু, এটা তো পরীক্ষা করার দরকার আছে কিনা নাই। লাইলি তখন ডাক দিয়ে বলে, আমার সাথীরা, এই নাও আমি প্রতিদিনের নাই আজকে গরম দুধ পাঠাই নাই, আজকে একটা চাকু দিলাম এবং একটা পাত্র দিয়েছি। তোমরা গিয়ে বলবে যে এই নাও প্রতিদিন, আজকে তো তোমার লাইলি অসুস্থ, আজকে প্রতিদিনের ন্যায় গরম দুধ পাঠাইতে পারে নাই, আজকে একটা চাকু পাঠাইছে এবং পাত্র দিয়েছে, তোমার শরীর থেকে যদি 1 ফোঁটা রক্ত দাও, এই রক্তের বিনিময়ে তোমার লাইলি সুস্থ হয়ে যাবে। আম গাছের নিচে যে মজনু ছিল, ওই মজদুর কাছে গিয়ে যখন বলে, তুমি কি লাইলির আশিক? বলে হ্যাঁ, আমি লাইলির আশিক। বলে আজকে তো তোমার লাইলি প্রতিদিনের ন্যায় গরম দুধ পাঠাইতে পারে নাই, আজকে তোমার লাইলি অসুস্থ, এই চাকু পাঠাইছে, একটা পাত্র দিয়েছে, তোমার শরীর থেকে 1 ফোঁটা রক্ত দিলে এই রক্তের বিনিময়ে তোমার লাইলি সুস্থ হয়ে যাবে। লক্ষ্য করে দেখেন কে খাঁটি মজনু আর কে নকল মজনু। তখন আম গাছের নিচে যে নকল মজনু ছিল, সে মুখ বেংসি দিয়া বলে যে আমি আমার শরীর থেকে রক্ত দিতে হবে, মরে দুধ খাইতে হবে, আমি সেই লাইলির আশিক না, হ্যাঁ আমি আমার শরীরে রক্ত দিয়ে আমি দুধ খাইতে চাই না, যাও এখান থেকে চলে যাও। জাম গাছের নিচে যে মজনু ছিল তার কাছে যাওয়ার পরেও বলতেছে না, আমি আমার শরীরে রক্ত দিয়ে কোনোদিন দুধ খাইতে চাই না। এবার কাঁঠাল গাছের নিচে যে মজনু ছিল, ওই মজনুর কাছে গিয়ে বলার পরে না, আমার শরীরের রক্ত দিয়ে আমি কোনোদিন গরম দুধ খাইতে চাই না। এইভাবে যাইতে যাইতে খাঁটি মজনুর কাছে গিয়ে পৌঁছলো। খাঁটি মজনুর কাছে যাওয়ার পরে বলতেছে, তুমি লাইলির আশিক বুঝি? হ্যাঁ, আজকে তোমার লাইলি প্রতিদিনের নাই আজকে গরম দুধ পাঠাইতে পারে নাই, আজকে একটা চাকু দিয়েছে, তোমার লাইলি অসুস্থ, তোমার শরীর থেকে যদি 1 ফোঁটা রক্ত দাও, তাহলে রক্তের বিনিময়ে তোমার লাইলি সুস্থ হয়ে যাবে। তখন ওই খাঁটি মজনু ডাক দিয়ে বলে, বলো কি আমার লাইলি অসুস্থ, আমাকে রক্ত দিতে হবে, চাকু পাঠাইছে, বলো আমার শরীরের কোন অঙ্গ থেকে রক্ত দিতে হবে, আমার শরীরের যে অঙ্গ থেকে রক্ত দিলে আমার লাইলি ভালো হবে, আমি সেই অঙ্গ থেকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এবার বলেন কে নকল আর কে আসল? এই যে রাস্তার মধ্যে ঠিক তেমনি ভাবে আজকে দেখবেন নকল মজনু, নকল আশিক রাসূলের অভাব নাই। সময়ে সময়ে দেখবেন এই যে দশনে জুলুসের মিছিল করে, আনন্দ উৎসব পালন করে, হ্যাঁ তারা সময়ে সময়ে এই যে ঈদে মিলাদুন্নবী পালন করে, কিন্তু বাস্তবতার আলোকে দেখলে পাওয়া যায় যে এই যে আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, হ্যাঁ মাঝে মধ্যে যে কোরআনের অবমাননা করা হয়। আমাদের বানিয়াচঙ্গি, আমরা বেশি দূরে নয়, এই যে বানিয়াচঙ্গি যে কোনো সময় এই যে অনিসলামিক কার্যকলাপ সংগঠিত হয়, যে কোনো সময় আল্লাহ নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। আল্লামা বড় হুজুর আব্দুল বাসিত আজাদ বড় হুজুর দামাত বারকাতুহুমের নেতৃত্বে এই দেশের হক্কানি উলামায়ে কেরাম তৌহিদি জনতাকে নিয়ে মাঠে ময়দানে মিছিল করেন কিনা? করেন না? করেন। কিন্তু ওই সমস্ত মিছিলে ওই সমস্ত খাঁটি, ওই সমস্ত আশিকে রসুলদেরকে কোনো পাওয়া যায় না। জোরে সরে বলুন ঠিক কিনা? এখন মায়ের আমার আসুন, খাঁটি আশিকে রসুল কাকে বলে? যে তো মা বোনদের উদ্যোগে, মহিলাদের উদ্যোগে ওয়াজ মাহফিল, এই জন্য মা বোনদের সম্পর্কেও কিছু বলতে চাই। হ্যাঁ মা বোনের আমার, লক্ষ্য করে দেখেন তারাও কি পরিমাণ খাঁটি আশিকে রসুল ছিলেন। এক সময় দেখা যায় উহুদের যুদ্ধের সময়ের আগে একজন মহিলা, উনি ঘরের ভিতরে উনি উচ্চ আওয়াজে কান্নাকাটি করতেছেন। 7 বছরের ছেলে ছিল। 7 বছরের ছেলেটা ডাক দেয়া বলে, মাগো আপনি কেন গো এরকম ভাবে কান্না করতেছেন, একটু জানতে চাই। তখন মা ডাক দেয়া বলেন, বাবারে কিছুদিন আগে তোমার আব্বা জিহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছেন। ছেলে আমার, আমি এই জন্যই কান্নাকাটি করি, তোমার আব্বার একটা ওসিয়ত ছিল, তোমাদেরকে সেই রাস্তা জিহাদের জন্য মুজাহিদ বানানোর জন্য আমাকে ওসিয়ত করেছিলেন।
কিন্তু এই যে শুনতেছো, তোমরা কি শোনো নাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে মাইকের মধ্যে উনি যে ঘোষণা দিতে আছেন, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে যাওয়ার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিতে আছেন। এখন আমার মনে বড় কষ্ট, আমি তো তোমাদেরকে সেই রাস্তার জন্য, জিহাদের জন্য তোমাদেরকে আমি প্রস্তুত করতে পারি নাই। কারণ হচ্ছে তোমাদের এখনো সময় হয় নাই, বয়স হয় নাই। তখন 7 বছরের ছেলেটা ডাক দিয়ে বলে, ওগো মা, আমি আল্লাহর কসম করে বলি গো মা, এই মুহূর্তে আমি ঘর থেকে বের হয়ে যাব, হয় তোমাকে মুজাহিদের মা, নয় তোমাকে শহীদের মা না বানানো পর্যন্ত আমি আর কোনোদিন ঘরের মধ্যে ফিরে আসব না। চলুন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন মানিয়ে গেলে, আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেন, ওগো নবীজি, আমার এই 7 বছরের ছেলে ছাড়া আর কোনো ছেলে নাই, আপনার দরবারে নিয়ে এসেছি, আমার ছেলেটাকে জিহাদে যাওয়ার পারমিশন দেন। আল্লাহ নবী আবার ডাক দিয়ে বলেন, ও মহিলা, তোমার ছেলে তো এখনো বয়সই হয় নাই, 15 বছরের নিচে কোনো ছেলেকে জিহাদের ময়দানে যাওয়ার কোনো পারমিশন দেওয়া হয় না, তাকে নিয়ে বাড়িতে চলে যাও, 15 বছর হইলে তুমি তাকে নিয়ে আইসো। মহিলা তখন ডাক দিয়া বলে, মা, ওগো নবীজি, আমার ছেলের বয়স হয় নাই, আমি ভালো করে জানি, কিন্তু কেন এই 7 বছরের ছেলেটাকে নিয়ে আসছে আপনি জানেননি? ওগো নবীজি, আমি এই জন্যই নিয়ে এসেছি, শত্রু বাহিনী যখন আপনার উপরে আপনাকে টার্গেট করে তীর নিক্ষেপ করবে, এমন সময় আপনার হাতে যদি কোনো ডাল না থাকে, ওগো নবীজি, আমার এই 7 বছরের ছেলেটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন। আপনার শরীরের মধ্যে তীর নিক্ষেপ হওয়ার আগে, ঢোকার আগে আমার এই 7 বছরের ছেলেটার মধ্যে যেন তীর ঢুকে যায়। সুবহানাল্লাহ। তারা কি পরিমাণ আশিকে রাসূল ছিলেন লক্ষ্য করে দেখেন। তখন আল্লাহর নবী বলেন, না, 7 বছরের ছেলেকে পারমিশন দেওয়া হবে না, তুমি তাকে নিয়ে বাড়িতে চলে যাও। ওই মহিলা তখন ছেলেকে উদ্দেশ্য করে বলে, রে ছেলে আমার, চলো আমরা বাড়িতে চলে যাই, আল্লাহর নবী পারমিশন দেন নাই। 7 বছরের ছেলেটা তখন ডাক দিয়ে বলে, ও মা, বাড়িতে যাওয়ার আগে আমাকে একটু সময় দাও, আমি আল্লাহর নবীর সঙ্গে কিছু কথা বলতে চাই। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? 7 বছরের ছেলে, সে আল্লাহর নবীর সাথে কথা বলবে। লক্ষ্য করে দেখেন, এই 7 বছরের ছেলে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে গিয়ে সে প্রশ্ন করে, ওগো নবীজি, আপনি কি আমাকে জিহাদে যাওয়ার জন্য পারমিশন দিবেন না নাকি? আল্লাহর নবী বলেন, না, 7 বছরের ছেলেকে জিহাদে যাওয়ার কোনো পারমিশন দেওয়া হবে না। 7 বছরের ছেলেকে দেওয়া হয় না, 15 বছরের নিচে কোনো ছেলেকে জিহাদের পারমিশন দেওয়া সম্ভব না। এবার 7 বছরের ছেলেটার লক্ষ্য করে দেখেন কি পরিমাণ তামান্না ছিল তাদের ভিতরে। 7 বছরের ছেলেটা তখন ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি কেন আমাকে অনুমতি দেবেন না? আমি ঘরের ভিতরে দেখেছি আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায়, এমন সময় বড় বড় লাকড়িগুলাকে কিন্তু আগে দেয় না, ছোট হালকা পাতলা লাকড়িকে আগে চুলার ভিতরে দেয়, ঠিক না বেটি? যাতে অতি সহজে চুলার ভিতরে আগুন ধরে যায়, এই জন্য ছোট ছোট হালকা পাতলা লাকড়িগুলাকে আমার মা আগে চুলার ভিতরে দেয়। ওগো নবীজি, আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের পারমিশন দেওয়ার আগে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিহাদে যাওয়ার অনুমতি দেওয়ার আগে আমাকে আপনি পারমিশন দেন, অনুমতি দিয়ে দেন। আমি সর্বপ্রথম উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে সর্বপ্রথম শহীদের আগুনটা আমি জিহাদের ময়দানে ধরাইয়া দেই। সর্বপ্রথম আমি উহুদের ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে
আমি শহীদের আগুনটা আমি ধরাই দিই। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ মা বোনেরা আমার, উহুদের ময়দানে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কে কাফের মুশরিকরা যখন দুনিয়া থেকে নিষ্পেষিত করার জন্য বড় ধরনের একটা পাথর নিক্ষেপ করেছে। এই পাথর নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দুইটা দাঁত শহীদ হয়েছে। এরপরে আরো একটা বড় পাথর যখন নবীজির উপরে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহ নবীর মাথার মধ্যে যে হেলমেট ছিল সেই হেলমেট নবীজির কপালে দিয়ে ঢুকে গেছে। এক পর্যায়ে নবীজি যখন পাথরের আঘাত পড়ে গেলেন, কাফের অথবা কোনো শয়তান ঘোষণা করে দিয়েছে কাত কুতিলা মুহাম্মদ শহীদ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ কইতেন না। শয়তান অথবা কোনো কাফের যখন ঘোষণা করে দিয়েছে, আল্লাহ নবী যখন পাথরের নিচে পড়ে গেলেন, আঘাত পড়ে গেলেন, এমন সময় কাফের অথবা কোনো শয়তান, দুইটা কথা পাওয়া যায়, তারা যখন ঘোষণা করে দিয়েছে যে তোমাদের যে নবী উনি তো শহীদ হয়ে গেছেন, আর জিহাদ করার প্রয়োজন নাই, এই কাত কুতিলা মুহাম্মদ যখন তারা বলেছে, এমন সময় অনেক ঘটনা হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। একটা ঘটনা পাওয়া যায়, একজন মহিলা আওলাকে সে পাগল নিয়ে বসে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। সাহাবী ডাক দিয়ে বলেন, মাগো আপনি এইভাবে আওলাকে সে পাগল নিয়ে বসে কোথায় যান? মা ডাক দিয়ে, মহিলা ডাক দিয়ে বলেন, আমি উহুদের ময়দানে যাই। তখন সাহাবী ডাক দিয়ে বলেন, গিয়ে কোনো লাভ নাই, তোমার যে সন্তান উহুদের ময়দানে গিয়েছিল উনি তো শাহাদত বরণ করেছেন, বাড়িতে চলে যা। মহিলা তখন সামনের দিকে আগায় দৌড়ায়। কিছুক্ষণ পরে আরেকজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে। উনি ডাক দেয়া বলেন, মাগো আপনি কোথায় যান? বলে, আমি উহুদের ময়দানে যাই। গিয়ে কোনো লাভ নাই, তোমার যে ভাই এসেছিলেন তোমার ভাই তো শাহাদত বরণ করেছেন, তুমি বাড়িতে চলে যাও। এরপরেও মহিলা ফিরে না, উহুদের ময়দানের দিকে দৌড়ায়। কিছুক্ষণ পরে আরেকজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাহাবী ডাক দেয়া বলেন, মা গো আপনি এইভাবে এই আওলাকে সে পাগল নেবে সে কোথায় দৌড়ান? উনি ডাক দেয়া বলেন, আমি উহুদের ময়দানের দিকে যাই। সাহাবী তখন ডাক দেয়া বলেন, গিয়ে কোনো লাভ নাই, তোমার যে স্বামী উহুদের ময়দানে গিয়েছিল উনি তো শাহাদত বরণ করেছেন, বাড়িতে চলে যান। তখন দেখা যায় ওই মহিলা ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, উহুদের ময়দানে আমার ভাই শাহাদত করে বরণ করেছেন, আমি শুনতে চাই না। উহুদের ময়দানে আমার সন্তান শাহাদত বরণ করেছেন, ওই জিনিসটা আমি শুনতে চাই না। আমার স্বামী শাহাদত বরণ করেছেন, ওই কথাটা আমি শুনতে চাই না। তোমরা আগে আমাকে জানায়া দাও, আমার নবী, দিনের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখনো জীবিত আছেন কিনা। যদি আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একটা নজর দেখতে পারি, আমার ভিতরে যে কষ্ট লেগেছে সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা ছিল খাঁটি আশিকে রাসূল। জোরে সরে বলুন ঠিক কিনা? হ্যাঁ মা বোনেরা আমার, লক্ষ্য করে দেখেন গো মা, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ব্যাপারে আজকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেন মিল মহব্বত নাই? অথচ নবীজির জীবনী তালাশ করলে পাওয়া যায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে নবীজির কেমন মহব্বত ছিল। ছিল কিনা? ছিল না? এই যে আজকে ফ্যামিলির ক্ষেত্রে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পাই অনেক স্বামী আছে যে নিজের যে স্ত্রী আছে, নিজের যেমন স্ত্রী আছে গোলামের মতো, বান্দির মতো খাটায়। এমন আছে কিনা? নাই। কিন্তু তারও মর্যাদা, তারও সম্মান কি পরিমাণ আল্লাহর নবীর জীবনী তালাশ করলে পাওয়া যায়। উনি নিজেও পরিবারের মধ্যে উনি সহযোগিতা করেছেন রান্না বান্নার কাজে। আল্লাহর নবী নিজেও মাছ বানাই দিছে, নিজেও চুলার মধ্যে আগুন ধরাই দিয়েছেন, ফ্যামিলির মধ্যে সহযোগিতা করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, লক্ষ্য করে দেখেন আজকে যদি মনে করেন রাত্র গভীর হয়ে যায়, অনেক স্ত্রী অনেক মা বোনদেরকে দেখা যায় ঘুমাইয়ে পড়ে, হাজার ডাক দিলে দরজা খুলে না,
এমন আছে কিনা? নাই। কিন্তু লক্ষ্য করে দেখেন গো মা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কথা দু একটা কথা বলি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক সময় উনি যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হঠাৎ করে দেখি দিনের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হয়ে কোথায় যেন উনি যাচ্ছেন। আমি ওনার পিছনে পিছনে হাঁটতেছি, ও পিছনে পিছনে যাচ্ছি। কিছুক্ষণ পরে আমি গিয়ে দেখলাম নবীজি মসজিদের ভিতরে প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি দোয়া করতেছেন, প্রভু গো, আমি আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বলতে পারি না, ঠিক তেমনি ভাবে তুমিও আমার খাদিজাতুল কুবরাকে বলিও না। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা শোনা মাত্রই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পিছন দিক থেকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি যে সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন ওনার বয়স হয়েছিল 40 বছর। কয় বছর? 40 বছরের একজন বৃদ্ধা মহিলাকে আপনি বিবাহ করেছিলেন। আপনার বয়স ছিল মাত্র 25। এখনো সেই বৃদ্ধা মহিলা মারা গিয়েছে, এখনো আপনি সেই বৃদ্ধা মহিলার কথা আপনি বলতে পারেন না, আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহর নবী এই কথাটা শোনা মাত্র নবীজির নুরানি চেহারাটা দেখা যায় মলিন হয়ে গিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, আমি বুঝতে পেরেছি আপনার চেহারাটা কেন মলিন হয়ে গিয়েছে। ওগো নবীজি, আমি খাদিজাতুল কুবরাকে আমি বৃদ্ধা মহিলা বলেছি। ওগো নবীজি, একটু বলুন, আমি শুনতে চাই। এমন কি ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কথা আপনি প্রতিটা মুহূর্তে আপনি বলতে পারেন না তাকে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আয়েশা, শোনো, তুমি সহ বর্তমানে যারা আমার অন্যান্য স্ত্রীরা রয়েছেন সকলেই আমার সুখের সময়ের স্ত্রী। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার এমন সময়ের, এমন দুঃখের সময়ের স্ত্রী ছিলেন। মক্কা শরীফের মধ্যে কোনো বন্ধু আমার ছিল না, সকলেই আমার দুশমন ছিল, শত্রু ছিল। আমি যেই সময় দিনের কাজে বের হয়েছি, আমি রাত্র যতই গভীর করে গভীর রজনীতে আমি যখন এসে এক ডাক দিয়েছি, এক ডাক দিতে না দিতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার জন্য দরজা খুলে দিতেন। আমি তখন জিজ্ঞাসা করতাম, ওগো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আপনি কি ঘুমান নাই? যত রাত্র গভীর করে আসি, এক ডাক দিতে না দিতেই তুমি দরজা খুলে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি ভালো করে জানি মক্কার মধ্যে আপনার শত্রুর অভাব নাই। এই জন্য আপনি যখন ঘর থেকে দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হন, ওগো নবীজি, আমি খাদিজাতুল কুবরা বিছনার মধ্যে আমি ফিট লাগাইয়া ঘুমাই নাই। আমি দরজার মধ্যে দাঁড়ায় থাকি, কান দরজার মধ্যে দিয়ে আমি দাঁড়ায় থাকি। কোন সময় আমি যদি ঘুমাইয়া থাকি, আপনারে যদি শত্রুরা আপনাকে দৌড়ায়, আপনাকে যদি প্রহার করে, আমি যদি ঘুমাইয়া থাকি, তাহলে আপনি কষ্ট পাবেন। এই জন্যে আমি আপনার অপেক্ষায় সারাটা রাত আমি দরজার মধ্যে কান লাগাইয়া দাঁড়াইয়া থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আয়েশা, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কিভাবে আমি বলতে পারি? আমি যেই সময় আমি হেরা গুহায় যেখানে ওহী নাজিল করা হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ওহী নিয়ে আমার কাছে আসতেন, তদানীন্তন সময়ে বর্তমানে যারা হাজী সাহেব আছেন তারা জানবেন, অন্য কেউ জানবে না। এই উঁচু পাহাড় বর্তমানে যদিও সিঁড়ির ব্যবস্থা আছে, ওঠার জন্যে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেই সময় কিন্তু সিঁড়ির ব্যবস্থাও ছিল না। উনি জীবনের রিস্ক নিয়ে এই পাহাড়ের উপর থেকে যদি একবার কেউ পড়ে যায়, মরণের সম্ভাবনাটা কি বেশি। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জীবনের রিস্ক দিয়ে প্রতিদিন 3টার সময়ে ওই পাহাড়ের মধ্যে আমার জন্য খাবার উনি পৌঁছাইয়া দিয়েছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এই যে ওনার যে এই যে শ্রম, ওনার যে আমার প্রতি যে মহব্বত, এই জীবনের রিস্ক দিয়ে উনি যে আমার জন্য এত উপরে খাবার পৌঁছাই দিতেন পাহাড়ের উপরে উঠে, এই জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? এটা কি সাধারণ বিষয় না বড় বিষয়? আল্লাহ তাআলা যাকে সালাম দিয়েছেন ওই লোকটাতে জান্নাতে যাইব, এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নাই। এই জন্যে হ্যাঁ মা বোনেরা আমার পূর্বে আপনাদের এই পশ্চিম গড়ফার জামে মসজিদের খতিব মুফতি তৌহিদ বিন আশরাফ সাহেব আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। এই যে 4টে বিষয় আলোচনা করেছেন, আল্লাহ নবী বলছেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামা শাহরাহা ওয়া আহসানা ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শা। যেহেতু মা বোনদের উদ্যোগে মাহফিল, এই জন্য শেষ কথা হলো এই 4টে আমলের ব্যাপারে মহিলাদের জন্য আল্লাহ নবী ওয়াজ করেছেন। যেই সমস্ত মহিলারা এই 4টে আমল করতে পারবে, আল্লাহ নবী বলেছেন তারা 8টা জান্নাতের যে কোনো একটা দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করতে পারবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে আল্লাহ নবী বলছেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যেই সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। 2য় নম্বরের আমল নবীজি বলেছেন যেই সমস্ত মহিলারা রমজান মাসে রোজা রাখবে। 3য় নম্বরে নবীজি বলেছেন যেই সমস্ত মহিলারা নিজের সতীত্বের হেফাজত করবে, অর্থাৎ পর্দা করবে। 4র্থ নম্বরের আমল নবীজি বলছেন যে সমস্ত মহিলারা স্বামীর আনুগত্য করবে। আল্লাহ নবী বলেন ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শা, ওই সমস্ত মহিলারা 8টা জান্নাতের যে কোনো একটার দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করতে পারবে। আমার মা বোনেরা যারা শুনতেছেন, আমি বিশেষ করে এই 4টে আমলের কথা বলবো। আসুন আমরা এই 4টে আমল করার চেষ্টা করি। 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ পড়া। এই ক্ষেত্রে দেখবেন আমাদের মা বোনরা কিন্তু অনেক পেরেশানি থাকে। তারা এই যে ঘরের কাজকাম করে, অনেক সময় দেখা যায় তারা সময় মতো নামাজ আদায় করতে পারে না। ঠিক না বেটি? জোহরের নামাজ আসরের পরে, আসরের নামাজ মাগরিবের পরে, এই যে সংসারের ঝামেলায়। এই জন্যে সময় মতো আমাদেরকে নামাজটা আদায় করা চাই। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখা। 3 নম্বরে পর্দা করা। এই পর্দাটা হচ্ছে মহিলাদের জন্য সবচেয়ে বড় অলংকার। ঠিক না বেটি? দেখবেন কয়লাকে আগুনে জ্বালাইয়া, লাকড়িকে আগুনে জ্বালাইয়া কি হয়? কয়লা হয়। আর এই জ্বলন্ত কয়লা, জ্বলন্ত আংরার ভিতর থেকে কিন্তু হীরা মণিমুক্তা তৈরি হয়। জোরে সরে বলুন ঠিক কিনা? এখন যেই সমস্ত মহিলারা, ভাইয়েরা আমার, বোনেরা আমার, যারা দেখবেন পর্দা করে চলে, এদের সম্মান আছে কিনা নাই? এই যে আমার পূর্বে অনেক আলোচক তারা আলোচনা করেছেন, মা বোনদের মাধ্যমে এই যে নবী রাসূলগণ থেকে শুরু করে তাবেঈনগণ, আইম্মায়ে মুজতাহিদিনগণ, তারা কি মা ছাড়া দুনিয়াতে আসছে?